আসসালামু আলাইকুম। আপনার ভিডিওটা একজন দর্শক দেখবে সেটা নির্ভর করে আপনার ভয়েস কতটা ক্লিয়ার সেটার উপরে। আপনার ভয়েস যত ক্লিয়ার হবে আপনার ভিডিওতে কিন্তু তত বেশি পরিমাণে আপনার দর্শককে বা আপনার ভিডিও যে দেখবে তাকে ধরে রাখতে পারবেন। সেইজন্য আপনার ভয়েসটা কিন্তু খুবই ক্লিয়ার হওয়া প্রয়োজন। এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার ভয়েসটা কিভাবে স্টুডিওর মতো এডিট করবেন। তো আমি যেভাবে আপনাদেরকে ভয়েসটা এডিট করে দেখাবো, এইভাবে যদি আপনি এডিট করেন আপনার ভয়েসে একদম 0% নয়েজ থাকবে। মানে নয়েজ থাকবেই না বলা যায়। তো চলেন আপনাদেরকে দেখাই কিভাবে আপনার কাজটা করবেন। তো আপনার ভয়েসটা এডিট করার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার ভিডিওটা যেকোনো অ্যাপস দিয়ে এডিট করে নিতে হবে। আপনি যে অ্যাপস দিয়ে এডিট করেন, এডিট করে এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট করার পর এই যে দেখতে পাচ্ছেন MP3 ভিডিও, এই যে একটা অ্যাপস দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। সেখান থেকে আপনি এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পর এই যে দেখতে পাচ্ছেন একটা আইকন, এই আইকনে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যে ফোল্ডারে আপনার ভিডিওটা রয়েছে এক্সপোর্ট করা ভিডিও, সেই ভিডিওটা সিলেক্ট করবেন। সেই ভিডিওটা সিলেক্ট করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে ইনহ্যান্স, এখানে একটা ক্লিক করে আপনি আপনার যে কোনো একটা এখানে লিখে, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য লিখে নিচ্ছি 1 2 3 4। এই যে ফোল্ডারটা এখানে এই যে নামটা দিছি, এই যে দেখতে পাচ্ছেন 1 2 3 4, এটা লিখে তারপর ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এই একটা অপশন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার এটা কিন্তু আপনার ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে গেছে। এখন আপনাকে যে কাজটা করতে হবে, ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে যাবার পর এখানে সার্চ দিবেন অ্যাডোবি পডকাস্ট, এই লেখাটা লিখে সার্চ দিয়ে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন অ্যাডোবি পডকাস্ট, এই লেখাটা লিখে সার্চ দিয়ে দিবেন। সার্চ দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন অ্যাডোবি পডকাস্ট, এখানে একটা ক্লিক করবেন। তো আপনারা যারা অ্যাডোবি পডকাস্টে আগে কাজ করেননি বা ভয়েস এডিট না করছেন, তাদের জন্য এখানে কিন্তু প্রথমবার সাইন আপ চাবে। আপনি এই অ্যাডোবি পডকাস্ট এই প্রথম লিঙ্কে ক্লিক করলে দেখবেন সাইন আপ লেখা চলে আসবে। সেখানে আপনার জিমেল দিয়ে এখানে সাইন আপ করে নেবেন। তো সাইন আপ করে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে গো টু ইনহ্যান্স স্পিচ, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন চুজ ফাইল, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া পিকার, এখানে একটা ক্লিক করে আপনি জাস্ট এই অডিও আইকন, অডিও ফাইল, এখানে একটা ক্লিক করবেন। অডিও ফাইলে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম কিন্তু আমি যে ফোল্ডারটা ওইখান থেকে অডিও যে ফোল্ডারটা 1 2 3 4 লিখে সেভ করেছিলাম, সেই ফোল্ডারটা কিন্তু সবার উপরে চলে আসছে। তো সেই ফোল্ডারটা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর এই যে দেখতে পাচ্ছেন ওকে অপশন, এখানে একটা ক্লিক করবেন। তো ওকে অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার সেই ফোল্ডারটা আপলোড হবে। আপলোড হওয়ার পর এখানে আপনি দেখবেন অটোমেটিক সেটা ইনহ্যান্স হয়ে যাবে। এই অ্যাডোবি পডকাস্টে আপনার অডিও ফাইলটা আপলোড করার পরে তারপর দেখবেন এরকম একটা অপশন চলে আসবে। কিছুক্ষণ টাইম নেবে। তো প্রসেসিং হওয়ার পর তারপর দেখবেন এটা কিন্তু নয়েজটা রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করবেন। এই ফাইলটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। অডিও ফাইলটা ডাউনলোড করার পর আপনি যে অ্যাপটা দিয়ে আপনার ভিডিও এডিট করেন সেই অ্যাপটার ভিতরে চলে যাবেন। অ্যাপটার ভিতরে যাবার পর আমি আপনাদেরকে ক্যাপকাট অ্যাপ দিয়ে দেখাচ্ছি। তারপরে নিউ প্রজেক্টে একটা ক্লিক করে দিবেন। তো তারপর আপনি যে ভিডিওটা এক্সপোর্ট করেছিলেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবেন। সেই ভিডিওটা সিলেক্ট করার পর এই যে দেখতে পাচ্ছেন নিচে অ্যাড অপশন, এখানে একটা ক্লিক করে দিব। তো অ্যাড অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন আমাদেরকে যে ভয়েসটা ইনহ্যান্স করেছিলাম সেই যে ফাইলটা রয়েছে সেই ফাইলটা আমাদেরকে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে অ্যাড করতে হবে। সেই জন্য এই যে দেখতে পাচ্ছেন অডিও ফাইল, এখানে একটা ক্লিক করবেন। অডিওর উপর ক্লিক করার পর এই সাউন্ডস, এখানে একটা ক্লিক করবেন। তো সাউন্ডসে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ফাইলের মতো আইকন, এখানে একটা ক্লিক করবেন। তারপর এই ডিভাইস, এখানে একটা ক্লিক করবেন। তো ডিভাইসে ক্লিক করার পর এখানে যে সার্চ বার দেখতে পাচ্ছেন, এখানে সার্চ বারে লিখে দিবেন 1 2 3 4, ওই যে ফাইলটা 1 2 3 4 এই যে লিখে দিচ্ছি দেখতে পাচ্ছেন। তো লিখে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা ফাইল চলে আসছে। একটা হচ্ছে 1 2 3 4 মানে যেটা ইনহ্যান্স ছাড়া, আর একটা দেখতে পাচ্ছেন 1 2 3 4 ইনহ্যান্স V2। এটা মূলত কিন্তু নয়েজটা রিমুভ হয়ে গেছে। এটা হচ্ছে ওই যে অ্যাডোবি পডকাস্ট থেকে ডাউনলোড করছেন সেই ফাইলটা। তো আপনারা এরকম ইনহ্যান্স যে লেখা দেখবেন সেই ইনহ্যান্স লেখাটায় এখানে এই ডান পাশে প্লাস আইকন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার মূল ভিডিওর যে সাউন্ডস সেটাই কিন্তু নয়েজ রয়েছে, সেই জন্য মূল ভিডিওর উপর ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে ভলিউম আপনি এখান থেকে 0 করে দিবেন। 0 করে দেওয়ার পর টিকমার্কে একটা ক্লিক করবেন। তো টিকমার্কে ক্লিক করার পর আপনার যে ইনহ্যান্স যে ফাইলটা রয়েছে, আপনি যে ফাইলটার নয়েজ রিমুভ করেছিলেন সেই ফাইলটি কিন্তু এখানে নিচে চলে আসছে। তো সেটার উপর একটা ক্লিক করে এখান থেকে সাউন্ড যদি কম থাকে সেক্ষেত্রে আপনি এই ভলিউমে ক্লিক করে সাউন্ডটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন।
তো বাড়িয়ে কমিয়ে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন টিক মার্ক, এখানে একটা ক্লিক করবেন। তো টিক মার্কে ক্লিক করলেই দেখবেন আপনার যে ভয়েসটা সেটা কিন্তু প্রো লেভেলের এডিট বা স্টুডিওতে যেভাবে ভয়েস ওভার করলে যেরকম নয়েজ ছাড়া ভয়েস ওভার হয় সেরকম কিন্তু আপনার ভয়েস ওভারটা হয়ে যাবে। তারপর সম্পূর্ণ কাজ হয়ে গেলে আপনি আপনার ভিডিওর শেষে এই যে ক্যাপকাট অ্যাপ দিয়ে যদি এডিট করেন সেক্ষেত্রে দেখবেন ইন্ডিং একটা ক্যাপকাট লোগো চলে আসে, এটা ডিলিট করে দিবেন। তারপর আপনার ভিডিওটা এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট করে আপনি ভালোভাবে শুনে নেবেন, এখান থেকে ভয়েসটা শুনে তারপর এক্সপোর্ট করে তারপর আপনার ভিডিওটা আপলোড করবেন। তাহলে দেখবেন এখান থেকে আপনার ভিডিওতে কিন্তু আপনার ভয়েসে কোনো নয়েজ থাকবে না। তো আমি যেভাবে দেখালাম এইভাবে যদি আপনার ভয়েসটা এডিট করে তারপর আপনার ভিডিওটা আপলোড করেন তাহলে দেখবেন আপনার ভয়েসটা কিন্তু একদম স্টুডিওর মতো ক্লিয়ার থাকবে এবং আপনার যারা দর্শক আপনার ভিডিওটা দেখবে তারাও কিন্তু খুব স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং সুন্দরভাবে আপনার ভিডিওটা ওয়াচ করবে। ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।